হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। যা আমি এখন আমার মার বাড়িতে আছি, ঠিক আছে। কাজেই তোমরা বুঝতে পারছো, ঘরটর দেখলে বুঝতে পারবে যে আমি একটু অন্য পরিবেশে আছি। তো সেই জন্যই একটু ব্যস্ত আছি। ভিডিও করার মনই নেই, কিন্তু তবুও তার মধ্যে করতে হবে, তাই করতে বসলাম, একটু রাত করে বসলাম। যাই হোক, আমি রাত করেই ভিডিও করি, সেটা কথা না। কথাটা হচ্ছে ইচ্ছে করছে না, তবু করতে হবে। কিন্তু বেচুকে তো ছাড়লে হবে না। তোমরা সবাই মোটামুটি জানো, কারোর ভিডিও দেখি না দেখি, বেচুর ভিডিও তো আমি দেখি। অনেকেই বলে যাকে অপছন্দ করে তার নাকি ভিডিও দেখে না। ভাই, আমি যাকে অপছন্দ করি তার ভিডিও অনেকবার দেখি। কেন বলো তো? যাকে অপছন্দ করি তাকে কেন অপছন্দ করি, এটা আমি কিন্তু বারবার খুঁটিয়ে দেখি। কারণ আমি কিন্তু কোনো মানুষকে চট করে অপছন্দ করতে চাই না। কারণ কেন ভাই, পৃথিবীতে এসছি একা, বাঁচবো অল্প দিনের জন্য, যতদিন বাঁচবো হেসে আনন্দ করে বাঁচবো, এটাই আমার মোটিভ। তারই মাঝে যদি কেউ থাকে অপছন্দের, তখন কিন্তু আমার খুব চিন্তা হয়ে যায়, কেন ভাই ও আমার অপছন্দের কেন। তো এই ক্রিটিসাইজ করতে করতেই হয়তো আমার এমন সময়টা চলে যায়, যে লোকটাকে আমি অপছন্দ করেছিলাম তাকে হয়তো একদিন আমি হারিয়েই ফেললাম। এরকম হয়েছে, আমার অনেক হয়েছে। বন্ধু বান্ধব এইভাবে আমার অপছন্দের লিস্টে চলে গেছে এবং ক্রমশ হারিয়ে ফেলেছে। সে স্কুল আমল বলো, কলেজ আমল বলো। একমাত্র যাদের সঙ্গে এখনও আমার যোগাযোগ রয়ে গেছে সে আমার অফিস কলিগ, পুরনো অফিস কলিগ। তো একসময় আমি চাকরি করতাম, মেয়ের জন্যই আমার চাকরিটা ছাড়তে হয়েছিল। যাই হোক, সে ছেড়েছি, কেন ছেড়েছি সে একটা অন্য গল্প, সেটা কথা না। অনেকেই অনেক কিছু ছাড়ে। অবভিয়াসলি গভর্নমেন্ট জব ছিল না, তাহলে তো ছাড়ার প্রশ্নই থাকতো না, তাই না। প্রাইভেট ফার্ম ছিল বলেই ছেড়ে দিতে পেরেছিলাম, ইজি হয়েছিল ছাড়াটা। তো সেটাই হলো ব্যাপার। তো সেই জায়গায় কোনো এক জায়গায় ফাঁকা জায়গা আমার থেকেই গেছে, যে চাকরিটা কন্টিনিউ করতে পারলাম না, জীবনটা ঘরেই কেটে গেল মেয়ের পেছনে। যাই হোক, তবু মেয়েটাকে দিতে পেরেছি সময়, মেয়েটাকে মেয়ের মতো মেয়ের সঙ্গে থাকতে পেরেছি, এটাও অনেক কিছু, অনেক বড় একটা কিছু পাওয়া নিশ্চয়ই। তবু তবু একটা তবু থেকেই যায়, তাই না। এই যে একা রয়েছে, এই যে একাকিত্ব, এর মধ্যেখানে নিজেকে বড়ই ফাঁকা লাগে, একা লাগে। ওই একার সঙ্গে ফাঁকা, সে যতই চারপাশে লোক থাকুক, যতই আমি জয়েন্ট ফ্যামিলিতে বাস করি, নিজের যেন স্যাটিসফ্যাকশন আসে না, সেটাই। যাই হোক, বাদ দাও, আমার কথা বেচুর কথায় চলে আসে। ভাই বেচু, তুই কী করে আনন্দে থাকতে পারিস রে? তুই কী করে ভালো থাকতে পারিস? আমার জানতে ইচ্ছা করে যে ভাই, যার জীবনে এত বড় ক্ষতি হয়ে গেল, যার জীবনে বলতে নেই, এই যে ইনসিডেন্টটা ওর জীবনে ঘটলো, ও হয়তো মাসখানেক আগেও কি 2 মাস আগেও কি ভেবেছিল ওর সাথে এটা হবে? জানি না, প্ল্যান ছিল কি, প্রোগ্রাম ছিল কি, প্লটিং ছিল, সেটা তো ক্রমশ প্রকাশ্য। কিন্তু তবু যেন সাধারণ মানুষের মতো ভাবতে ইচ্ছা করে যে একটা সুখের সংসার কীভাবে তছনছ হয়ে গেল, তাই না। মনটা এক এক সময় ভারাক্রান্ত হয়, বাচ্চাটার কথা ভেবে হয়। ভাই, আমাদের কারোরই কাম্য নয় কোনো একটা সংসার যেটা কিনা গোছানো ছিল, সেটা এইভাবে চোখের সামনে তছনছ হতে দেখবো, তারপরে উল্লাসে নৃত্য করব। এটা মোটেও আমাদের টিকুচি কুষ্টিতে নেই, আমাদের মন মানসিকতায় নেই, ছিলও না, থাকবেও না। তাই প্রথম দিকে বহু দিন ধরে আমি এই ঘটনাগুলোকে নাটক 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 ভেবে গেছি। পুরোনো ভিডিও ওগুলোতে গেলে তোমরা দেখতে পারতে। যাই হোক, সেগুলো আমার একদম শুরুর ভিডিও। তখন আমি লোককে জানতামও কম, ওয়াইটি, এমনি সাধারণ লোক নয়, চিন্তামও কম, এবং মানে ইতিহাস সম্বন্ধেও আমার একটু, মানে ওয়াইটির ইতিহাস, কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের ইতিহাস সম্বন্ধে, বাংলা কমিউনিটি কন্ট্রোভার্সির ইতিহাস সম্বন্ধে আমার জানাও ছিল কম। তো ধীরে 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 ক্রমশ চক্রব্যূহ বলতে পারো এর মধ্যে প্রবেশ করেছি, এবং খুব সন্তর্পণেই প্রবেশ করেছি, যাতে বেরোবার রাস্তাটাও আমার মনে থাকে, ঠিক আছে, ভুলে না যাই, এটাই হতে ব্যাপার। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে আমি কন্ট্রোভার্সি করতে এসেছি, মানুষের দোষটাকে তুলে ধরবো, অবশ্যই গুণটাকেও তুলে ধরবো। তার মধ্যে আমার কন্ট্রোভার্সির মধ্যে পড়ে গেছে এখন বেচু। তো বেচুর আমি সারাক্ষণ ভুলটাই দেখতে পাই। কেন দেখতে পাই? কারণ আমার সবসময়ই মনে হয়েছে একটা সংসার টিকিয়ে রাখতে একটা মেয়ের যতটা, মানে বউয়ের যতটা হস্তক্ষেপ থাকা উচিত, ঠিক ততটাই হস্তক্ষেপ একটা হাজবেন্ডেরও থাকা উচিত, তাই না। তো দুটো, একটা সংসার বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজন লোকের মেইন, তারপর তো পরিবারের। তো তাদের ইচ্ছাটা আগে। এইবার বেচুর কতটা ইচ্ছা ছিল সেটা কিন্তু খুবই সন্দেহজনক, কারণ বেচু যাই করেছে সব প্রুফ রেখে করেছে। আর আমরা জানি কোনো রিলেশনশিপে প্রুফ, প্রমাণ, রেকর্ডিং, চ্যাট রিভিল, এই ধরনের কিছু কিছু কাজ বেচুর দ্বারা হয়েছে, সেগুলো কিন্তু করা যায় না যদি ট্রু রিলেশন থাকে। এবং রিলেশনটার যদি কোনো বেস না থাকে, ভিত্তি না থাকে, তখন কিন্তু এই ধরনের তোমার কাজ হলেও হতে পারে। কারণ যে রিলেশনের বেসই নেই, যে রিলেশনে শক্তপোক্ত একটা মানে কি বলবো, ভিত্তি নেই, সেই রিলেশনটা টিকতে পারে না। ওই আগেকার দিন তো নয় যে ভালো না বাসা থাকলেও সারা জীবন একটা সম্পর্ককে বয়ে নিয়ে যাওয়া, সেটা আজকালকার ছেলেমেয়েরা চায় না।
চায় না। কেন? যে সম্পর্কে আমি থাকতে পারছি না সেই সম্পর্কে থাকবো কেন? তাই এখন মানুষ ছেলেমেয়েরা বিয়ে করতেও কম চায়। মানে সময় নিয়ে বিয়ে করতে চায়, টাইম টেকিং, কিছুটা সময় দেখবো, শুনবো, মিশবো। বিয়ে করতে যেন তারা ভয় পায় যে আবার ঝামেলা, আবার ঝঞ্ঝাট। এখন মিলমিশ আছে, পরবর্তীকালে যদি না থাকে, মানে মানুষের মনে নানান সন্দেহ, বিরক্তি, আনস্টেবল মেন্টালিটি এইগুলো স্থান করে নিয়েছে। তো এখন সমস্যা কী বলতো, যত দুনিয়াটা স্মার্ট হচ্ছে, উন্নত হচ্ছে, ততই মানুষের সম্পর্কের জটিলতা বেড়ে যাচ্ছে। এটাই আমরা হয়তো এটাই দেখে যাব। এর পরের পরিস্থিতিটা আরও ভয়ঙ্কর আসতে চলেছে। সত্যি আসতে চলেছে, কারণ কোনো মানুষ কিন্তু এখন কাউকে বিশ্বাস করে না। কোনো মানুষ কিন্তু এখন আমরা যেরকম ধৈর্য নিয়ে থাকি, ধৈর্যশীল নয়। এখন লোকের মধ্যে ধৈর্যটা কমে গেছে, সহ্য কমে গেছে, তারপরে তোমার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা কমে গেছে, অনেক কিছু ল্যাক অফ, সব কিছুর ল্যাক দেখা যাচ্ছে। তো সেটা তোমার আবহাওয়ার দোষী বলো, জলবায়ুর দোষী বলো, বা মনুষ্যত্বের দোষী বলো, হচ্ছে তো। যাই হোক, সেটা কথা না। বেচুর কথা বলতে এসেছি ভাই। বেচুর কথা না বললে আমার দিনটা কাটে না। প্রতিদিন আমি বেচুর জব করি, কারণ বেচুর জিনিসটাই এরকম অ্যাট্রাকটিভ, তাই না? স্মার্ট বেচু, স্মার্ট। আচ্ছা, বেচুর সকাল শুরু হলো। বেচুর যে দুটো চ্যানেল তো ব্লগ দিয়েছে না আজকে, তো যেটা মেইন চ্যানেল সেটাকে নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো সেখানে জন্মদিনের ব্যস্ততা, ফুল দমে জন্মদিন। আজকে তোমার কত তারিখ? বোধহয় 4 না 5 তারিখ। 5 তারিখ তো, দাঁড়াও দেখে বলি। আজকে তোমার 6 তারিখ। তো গতকালকের ভিডিওটা এসছে 5 তারিখ। তো প্রায় হয়ে গেল, তাই না? আর 2-3 দিন বাকি আছে 9 তারিখে, অর্থাৎ 9 তারিখ হচ্ছে ছেলের জন্মদিন। কাজে পুজোর আনন্দটা পরে আসছে, ষষ্ঠী থেকে শুরু হয়। তো আমাদের মেইনলি আমরা ষষ্ঠী থেকেই পুজো মানতাম, ছুটিটাও ওরমভাবেই পেতাম। এখনকার দিন তো মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায়। এই বছরটা একটু আলাদা হচ্ছে, মানে সব প্যান্ডেলে হয়তো ঠাকুরও ঠিকমতো আসেনি এবার, প্যান্ডেল কমপ্লিটও হয়নি এবার। দেখছিলাম আর রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম, বেরোই না তো খুব একটা, মাসে 2-1 বার বেরোই, তো তার থেকে বুঝলাম। তো সেই রকম জন্মদিনের ব্যস্ততা বেশি দিন নেই, তার মধ্যে এখন চলছে তোমার সাজানোর একটা প্ল্যানিং। মেনু বুঝলাম যে কিছু লোকজন হবে, হয়তো গ্রামের কিছু কিছু ডিয়ারেস্ট, কিছু স্কুলের বন্ধুবান্ধব হবে, কি বলতে পারি না। ওদের তো আবার স্কুলেও কিছু খাবার দাবার দেওয়ার থাকে, জন্মদিন সেলিব্রেশন করা থাকে, তো সেই ব্যাপারটা থাকবে। যাই হোক, কেকের অর্ডার তো দেওয়া হয়ে গেছে, আমরা জানতে পেরে গেছি। জামা কাপড় কেনা হয়ে গেছে জন্মদিন বেসিস, সেটাও আমরা দেখেছি। তো এইরকম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, সবই হচ্ছে। কিন্তু বেচুর চেহারা, বেচুর মুখ কেউ কি খেয়াল করেছো? কোথায় যেন মেঘ ঘনিয়ে রয়েছে, কোথায় যেন ঝড় উঠবার একটা আভাস রয়েছে। আমি ভালো আছি, আমি মস্তিতে আছি, আমি আমার লাইফে ফোকাসড, আমি যা আছি ভালো আছি। আমি খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি, কেনাকাটি করছি, ছেলে নিয়ে আনন্দ করছি, বাবাকে নিয়ে কাজ করছি, মার সঙ্গে রান্না নিয়ে আলোচনা করছি, খাওয়া দাওয়া করছি। পাশের বাড়ির লোকজন আসছে, মানে বিশেষ করে ওই এখন তো ওই পুটনি বুড়ি আসে ম্যাক্সিমাম, তো তারা আসছে বা পড়তে যাচ্ছে ছেলে পাশের বাড়িতে, এইসব নিয়ে আমি এখন পুরো ফ্যামিলি ম্যান। কাজেই আমার এখন বাইরে মানে আইনি ঝামেলা নিয়ে আমি ভাবিই না, ভাবনাই নেই আমার মনে। অথচ আমি দুদিন আগে কোনো একটা 95% কাজ করে রেখেছি, আর 5% কাজের কথাটা আর মানে তার সাকসেসটা আমি ভিউয়ার্সদের উপর চাপিয়ে দিয়েছি, যে তাদের প্রার্থনা যদি সফল হয় তাহলে আমার 100% কাজটা উদ্ধার হয়ে যাবে, যেটার সম্বন্ধে আমি এখনও কাউকে কিছু বলছি না। ওইটুকুই হিন্টস। যেদিন আমি খুব উদার হয়ে গেছিলাম, যেদিন আমি ভাবছিলাম আমার সব জিনিসে আসক্তি কমিয়ে দেবো, যেদিন আমি ভাবছিলাম কি হবে এই ধরাধামে থেকে, সব কিছু দান টান করে কিছুই তো আমার নয়, আমি যখন ইহজগতে থাকবো না তখন তো আমার কোনো কিছুই আমার থাকবে না, তাই না? আমার সঙ্গেও আমার কিছু যাবে না। তাহলে আমার কোনো এক সময় হয়তো মনের এক কোণে কোথাও স্থান পেয়েছিল যে এখনই আমি মানে বেঁচে থাকতে থাকতে সব কিছুর ব্যবস্থা করে হিমালয়ের উদ্দেশ্যে প্রস্থান করি, মহাপ্রস্থানের পথে। না, সেই সময় আমার এখনো আসেনি। সেইটা ভেবেই আমি আমার সেই মানে সিদ্ধান্তটা বাতিল করেছি যে এখনও দেরি আছে, ওই সময়টা এখনও আসেনি। এখনও আমার এই সংসারে থাকতে হবে, সংসারে থেকে ছেলেকে সংসারী করতে হবে, এবং ছেলেকে আমার যা যা গুণ আছে সেগুলো দিতে হবে। তারপরে তো আমি এত তাড়াতাড়ি কি যাবো ভাবছি, কারণ আমার বাবা তো, দেখো আমার সংসার হলো, মানে বেচুর কথা বলছি, আমি মনে করো আমি বেচু, আমার সংসার হলো, আমার বিয়ে হলো, আমার ছেলে হলো, তারপর আমার বউ বাধ্য হলো বাড়ি ছেড়ে চলে যেতে, তারপর আমি ছেলে নিয়ে মানে ছেলেকে আটকে রেখে থাকতে শুরু করলাম। কিন্তু আমার বাবা তো এখনও এখানে রয়েছে, বাবা তো এখনও মহাপ্রস্থানের পথে পাড়ি দেননি। তো তাহলে এই বয়সে যদি, এই পরিস্থিতিতে যদি আমার বাবা মা আমার সঙ্গে থাকতে পারে, তাহলে আমিও অন্তত ছেলের ওই বয়সটা পর্যন্ত থাকতে পারবো কি না,
মনে হয় পারবো না। কেন বলো তো? কারণ আমার তো আবার বেশি বয়সে বিয়ে হয়েছে, আমার বাবার তো আবার অল্প বয়সে বিয়ে হয়েছিল। কাজেই সেই বয়সটায় কি আমি রেখে যেতে পারবো? মানে আমি কি আমার ছেলের বউকে তাড়াতে পারবো, না আমার ছেলের বউয়ের চলে যাওয়া নিয়ে কবিতা লিখতে পারবো? এইগুলো কিন্তু বেচু এখন ভাবতে বসেছে যে ওর বাবাকেও যেরকম যেরকম দেখেছে, ও কি সেই রোলটা প্লে করতে পারবে। না, অনেক কিছু ওর মনে হচ্ছে, মানে এখন তো একটা মনে করার বয়স, মধ্যবয়স্ক পুরুষ। তা সেই সময় জানবে, আমরাও তো এই বয়সটায় ছিলাম, এই 40+-এ। তো সেই সময় কিন্তু অনেক কিছু আসে। এক কম বয়স ছেড়ে আসার দুঃখটা থাকে, আবার বেশি বয়সে প্রবেশ করার আনন্দটা থাকে। দুটো কিন্তু দুরকম। ভেবো না, কম বয়সে কি থাকে বলো তো? খুব চাপ থাকে, রোজগার করতে হবে, এইটা করতে হবে, সেইটা করতে হবে। আর যে বয়স হয়ে যাবে অমনি মনে হবে এখন তো আমার বয়স হয়ে গেছে, এখন তো আমার বিশ্রাম করার সময়, আমি যা যা জিনিস জমিয়েছি সেইগুলোর এখন সুদ নিয়ে খাবো, আনন্দ করবো, ঘুরবো ফিরবো, ছেলে মেয়ে এখন আমায় দেখবে। কাজে বয়সের তো এইটাই মজা, তাই না? তো বেচু ভাবছে আমি সেই বয়সের মজাটা লুটবো, না কম বয়স যখন ছিলাম যেটা ছেড়ে এসেছি সেটার জন্য কাঁদতে বসবো। মানে এখন বেচু কি বলতো, দোলা চলে ত্রিশঙ্কু দশায় রয়েছে। মানে না পারছে স্বর্গে যেতে, না পারছে মর্তে নামতে, হ্যাঁ ঝুলে রয়েছে, ঝুলন্ত। ঝুলন্ত এখন, ঝুলন্ত বেচু, ঠিক আছে? তো ঠিক আছে, তো বেচু তার মধ্যেও বাড়ির যেটা অসম্পূর্ণ কাজ ছিল সেটা হচ্ছে প্রাচীর দেওয়া, বেচুর ভাষায় প্রাচীর দেওয়া, প্রাচীরের কাজ চলছে। এবং সেটা বাধা বিঘ্ন আনছে বৃষ্টি, মানে জল হাওয়া, আবহাওয়া বলতে পারো। মানে প্রাকৃতিক দুর্যোগের জন্য আমার কাজটায় কিছু বিলম্ব হচ্ছে আর কি। যাই হোক, এই ব্যাপারটা যদি পুজোর আগে মিটে মিটে যেত, তাহলে অন্তত বাড়িটা আমি সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে, মানে আমি সাজাবো, সেটা ভেবো না তোমরা সাজাবো না, দুদিন পরেই আমি আলো দিয়ে সাজাবো। আমি ওয়েট করছি কিছুর জন্য, বুঝতে পারছো? আমি কিছুর জন্য ওয়েট করছি। আবার আমি সাজাতেও পারি, কারণ লোককে দেখাতে যে তোমরা যাই করো, আমার কাজ করা, আমার আলো আমি জ্বালাবো, তো তোমাদের কি? তো এটা হতেই পারে, তাই না? তো বেচু এইসবের মধ্য থেকেই গেল গিয়ে বাজার করতে। কার সাইকেলে করে? ভাই আমি ভাবলাম এদের আবার সাইকেলে ছিল, থাকতেই পারে, আমি তো দেখিনি। না, মিস্ত্রিদের সাইকেল নিয়ে গেল বাজার করতে। যাই হোক, বাজার করে কি আনলো? মাছ আর মাংস। ভাই সবজি নেই। সবজি ছিল? সবজি ছিল কি? না মনে হয় সবজি ছিল না, সবজি ছিল না, সবজি রান্না হয়নি, মাছ আর মাংসই রান্না হয়েছে, সঙ্গে শশা। কারণ পরদিন নিরামিষ, কাজেই ওটাই খাও, ভালো ভালো খাবার। কারণ খেতে খেতে বেচুর এমনি মুখে আওয়াজ করে, কাজে বেশি খেলে বেশি আওয়াজ হবে, বেশি সময় লাগবে। কাজে কম কম খাও, বেশি পরিমাণ খাও, মানে কম আইটেম খাও, বেশি পরিমাণ খাও, আর তাড়াতাড়ি খাও, এবং সেই সময় সাউন্ডটা মিউট করে রেখে গান চালিয়ে দাও। তাহলে আর তোমরা খাওয়ার সেই কচকচানি আওয়াজ শুনতে পাবে না, ঠিক আছে? এগুলো খুব ব্যাড ম্যানার্স। এই যে হাঁটতে গিয়ে পায়ের আওয়াজ, ঠিক আছে, খাওয়ার খেতে গিয়ে মুখের চপচপ আওয়াজ, বা কি বলে ওটা তোমার, এই যে টেবিলে বসে চামচ প্লেট গ্লাসের খুব জোরে জোরে ইউজ করার আওয়াজ, এগুলো হলো ব্যাড ম্যানার্স, ব্যাড টেবিল ম্যানার্স। তো সেইগুলো তো বেচুর জানার কথা নয়, তবু তার ভিউয়ার্সরা তার কাছ থেকে এগুলো দাবি করে। তো বেচু ট্রাই করছে। বেচু সুদূর গ্রামের ছেলে, চাষি ফ্যামিলির ছেলে, তোমরা কি চাইছো? হ্যাঁ, বেচু আমেরিকা যাবে, ইংল্যান্ড যাবে, মানে সুদূর মানে এনআরআই হওয়ার চেষ্টা করবে? আর ভগবান, অনেক কষ্টে মানে কিছুটা বাংলা কিছুটা হিন্দি মিলিয়ে কথা বলতে পারি, এরপরে ইংলিশটা চাপিয়ে দিও না বেচুর গানে, ঠিক আছে? তাহলে তোমরা বলবে যারা বিদেশে থাকে তারা কি সবাই ইংলিশে কথা বলে? আরে ভাই, কার সঙ্গে কার তুলনা, কার সঙ্গে কার তুলনা? বেচু ওখানে গিয়ে কী করবে বলো? বেচু ওখানে গিয়ে কী করবে? ব্লগিং করবে? তা করতে পারে। তাহলে কিন্তু আজকাল তো প্রবাসের ব্লগিং অনেক বেশি মানে ভিউজ কামায়, তো সেটা বেচু করলেও করতে পারে। কিন্তু এই বয়সে আর দেশ ছাড়া হতে ও চাইবে না, ঠিক আছে? তো আপাতত এটাই ভরসা। আর একটা পেশা তো, অনেকগুলো পেশা ওর চোখের সামনে ভাসছে। সে চপের দোকানই বলো, শাড়ির বিজনেসে বলো, এগুলো ওর চোখের সামনে ভাসছে। আরও অনেক বিজনেস নিশ্চয়ই ভেবেছে, কারণ পার্টনার অনেক আছে, পার্টনারশিপে বিজনেস করার অনেক স্কোপ আছে, কারণ চারপাশে সব পার্টনাররা ঘুরছে। এখনও ও প্রফেশনটা ঠিক করতে পারেনি, ব্লগিং করবে, কিছুটা পুঁজি জমাবে, তারপর নেক্সট আসবে। তো এই বছর জন্মদিন মোটেও হবে না, মানে সেরমভাবে হবে না। নেক্সট ইয়ার খুব ধুমধাম করে জন্মদিন হবে। কাজেই গিফটস তো তোমরা যারা এসে এসে দিচ্ছ তার জন্য আমি বেজায় খুশি, আর যারা দিতে পারছো না তার জন্য আমি বেজায় দুঃখিত। কারণ আমি মুখে যেহেতু বলে ফেলেছি তোমরা পাঠিও না, কাজেই তোমরা পাঠালেও এখন মানে লজ্জার বিষয়, আমি সেটা দেখাতে পারবো না, কাজেই সেটা তোমাদের না পাঠানোই ভালো। আর টাকা পয়সা ও বলে লজ্জা দিও না, কারণ টাকা পয়সা কিন্তু কারণ কম হয় না, তুমি যতই দাও, ওটা আমার কখনো আমি বলবো না আমার অনেক আছে দিতে হবে না। ওটা ওটা হচ্ছে গিয়ে তোমাদের ভালোবাসা। সেই ভালোবাসাটা তোমরা আমাকে উজাড় করে দেবে, কারণ ভালোবাসাটাই আমি চাই। তোমরা আমাকে কখনোই মানে ঘৃণা করো না, সব সময় ভালোবেসো এবং দু হাত দিয়ে আশীর্বাদ করো, ঠিক আছে? এক হাতে আশীর্বাদ করো না, দু হাত দিয়ে আশীর্বাদ করো, এবং আমিও দু হাত দিয়ে তোমাদের সেই আশীর্বাদটা নেব। আশা করি বুঝতে পারছো। তো বেচুর এটাই হলো মানে গতকালকের ব্লগিং।
ছেলে কী বলে স্কুল যাচ্ছে, স্কুল ড্রেসটা নাকি নোংরা হয়ে গেছে, তা নোংরা হয়ে গেলে যে সেটাকে কেচে পরদিন স্কুলে জামা কাপড় পরিয়ে পাঠাতে হয়, তা সেটা বেচুর কি জানা নেই? এ জানে ভাই, এদের তো ওয়াশিং মেশিন আছে, কাচলে শুকোতে কতক্ষণ, মানে এদের নজর নেই। মানে ছেলে স্কুলে যাবে, তার যে একটা স্কুল ড্রেস রেডি করতে হবে, সেই নজরটাও এদের নেই। একটা যে কোনো স্কুলের যে কোনো বাড়ির জামা পরে স্কুলে পাঠিয়ে দিচ্ছে, আর অন্যান্য যেসব স্টুডেন্ট ওখানে থাকবে যারা কিনা স্কুল ড্রেস পরে আসবে, তার মাঝখানে একটা ছেলে অন্য ড্রেস পরে যাবে, সে নিজেকে অন্য রকম ফিল করবে। এইগুলো এদের মাথায় মানে ঢুকছে না, ঠিক আছে? আমাদের সময়ের স্কুল বা এখনকার মানে যে স্ট্যান্ডার্ড স্কুলগুলো আছে, এইরকম হলে তো স্কুলে ঢুকতেই দেবে না। স্কুলের ড্রেস না পরে স্কুলে পাঠানো মানে তোমার স্কুলে ঢুকাবেই না, তোমাকে ওই নিয়ে যাওয়াই সার, আবার তোমাকে ফেরত নিয়ে আসতে হবে। তো সেরকমই স্কুল বোঝা যাচ্ছে স্ট্যান্ডার্ড টু মাচ লোয়ার স্ট্যান্ডার্ড স্কুল। কারণ ভাই কোন স্কুলের মাইনে বাকি থাকে? হ্যাঁ, এটা মনে হচ্ছে যেন পয়লা বৈশাখ এসছে, নয়তো ওই হালকাতার ব্যাপার আছে যে থাকে না, দোকানে বাকি রাখা যাবে না, যারা বাকিতে ওই খাতা সিস্টেম আছে যেসব দোকানে, সোনার দোকান, এসব বাকি জিনিসগুলো সব শোধ করে দিতে হয় না, সেই রকম স্কুল। ভাবো, স্কুলের মাইনে নাকি বাকি রয়েছে, সেটাকে শোধ করে দিতে হবে, পুজোর সময় বাকি রাখা যাবে না। মানে কি লোয়ার মেন্টালিটি স্কুল, লোয়ার মেন্টালিটি পাবলিক, যাদের ছেলে মেয়ে ওখানে পড়ে তারাও লোয়ার সাব স্ট্যান্ডার্ড আমার মনে হয়। তাহলে তারা মানে কি করে, তারা কি করে মানে এসব স্কুলের মানে যারা মালিক তারাই বা কি, যারা পড়ায় তারাই বা কি, আর যারা পড়ায় তারা মানে যাদের ছেলে মেয়ে পড়ে সেই সব পাবলিকই বা কি? হ্যাঁ, স্কুলের মাইনে আবার বাকি থাকে নাকি? কোন দিন ছিল? হ্যাঁ, সরকারি মাইনেই বাকি রাখে না তো প্রাইভেট স্কুলের মাইনে তোমার এরকম করলে তো স্কুলেই রাখবে না। বড় ব্লগারের ছেলে বলে কি সব ফ্যাসিলিটি ভোগ করে নাকি? কিছু ব্যাপার আছে, কে জানে বাবা। এর আগেও শুনেছিলাম 3 মাসের মাইনে একবারে দিলাম। এ কি কোনো তোমার কি বলে প্রাইভেট টিউটরের টাকা দিচ্ছে নাকি? প্রাইভেট টিউটরের টাকাও এরকম বাকি রাখলে সে পড়াবে না? মানে হাউ ফানি, মানে ওদের লোকজন হচ্ছে অদ্ভুত, আর এরা যেখানে যেখানে যায় সেই সব জায়গাগুলোও অদ্ভুত, মানে স্পিসিস টাইপের। তো যাই হোক, বেচুর লোকজন বেচুর মতোই হবে, সেটাই স্বাভাবিক। আমরাই শুধু অবাক হই, চোখ কপালে তুলি আর ভাবি, মুখ হাঁ করে শুনি, কি বলে রে ভাই, কি বলছে রে ভাই। যাই হোক, তো এটাই ছিল বলার, আর তো কিছু বলার নেই। মানে ব্লগিংয়ে আর কিছু নেই, ওই সকালে ওইটুকু যাওয়া, আর জন্মদিনের জিনিসগুলো এক প্যাকেট, সেই সাজানো জিনিসগুলো, ডেকোরেটিংয়ের জিনিসগুলো নিয়ে ভাবছে কী করবে কী করবে না, সাজাবে কি সাজাবে না, সেটা দেরি আছে এখনো 2-3 দিন। এখনই এত নিয়ে ভাবার গেছে, তাহলে 2 দিন ধরে সাজিয়ে রেখেছে, এটাও করতে পারিস, ঠিক আছে? ওদের ব্যাপার, ওরা কী করবে জানে। বাবা, যেটা নতুন সংবাদ দেখলাম, বাবা এখন রাত্রিবেলা পুরনো বাড়িতেই থাকে, মানে সেই ভাঙাচোরা বাড়িতে যায় না, ঠিক আছে? এখন দেখলাম এই বাড়িতেই ওই পুরনো ঘরটাতে শুচ্ছে, ওই নতুন খাট। যাক বাবা, দেখেও ভালো লাগলো। ওই কুটনি বুড়োর, পাঁচালি বুড়োর এখানে জায়গা হয়েছে, মানে পাঁচালি বুড়ো থাকছে আর কি। এখন তো জায়গা হয়েছে কি হয়নি সেটা বড় কথা না, পাঁচালি বুড়ো যে নিজেই শয়তান কত নম্বরে, সে তো ধীরে ধীরে ক্রমশ আমরা দেখতেই পাচ্ছি। এবং প্রত্যেকে এক একজন এক এক রকম, মানে এ বলে আমায় দেখো, ও বলে আমায় দেখো। যাই হোক, মধ্যিখানে বাচ্চাটা ফেসে রয়েছে, সেটাই হলো ব্যাপার। ওর কপাল মন্দ, ও তার নিজে থেকে এখানে আসেনি, ভগবান ওকে পাঠিয়েছে। ওর কপাল মন্দ, এরম বাবা, এরম ঠাকুমা, এরম দাদু ওর ভাগ্যে জুটেছে। এবার ওকে রক্ষা করবে স্বয়ং ভগবান, এটাই আমাদের কাম্য, এটাই আমাদের আশা। তো ভিডিওটা এখানেই শেষ করি। অবশ্যই দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।